বাংলাদেশে জামায়াতের ক্ষমতায় আসতে কয়েকশো বছর লাগবে। যশোরে মাহফিলে আজহারী, আল্লাহ মানবজাতিকে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। এবং সর্বশেষ জানাবো 2 মিনিটের গাঁটছড়ায় ফাটল, প্রবল বাকযুদ্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে জামায়াতের ক্ষমতায় আসতে কয়েকশো বছর লাগবে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ বলেছেন, এদেশের স্বাধীনতা বিরোধী দল হিসেবে চিহ্নিত বাংলাদেশের জামায়াত ইসলামী আমাদের জীবদ্দশা ক্ষমতায় আসতে দেখব না। জামায়াত এদেশে ক্ষমতায় আসতেও কয়েকশো বছর সময় লাগবে। তিনি বলেন, জামায়াত আমির বলেছেন, এদেশের সেনাবাহিনী ও জামায়াত ইসলামী হচ্ছে বড় দেশপ্রেমিক, এটা শুনতে লজ্জার। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। বিএনপিতে শত শত নেতা আছেন, তারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমিও জীবনবাজি রেখে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছি। আর যারা আমাদের শরীর থেকে রক্ত নিয়ে আজ তারাই নিজেদের বড় দেশপ্রেমিক দাবি করে। যারা এসব বলেন, আপনাদেরকে লজ্জা লাগে না? সাবেক প্রতিমন্ত্রী ডক্টর রেদওয়ান আহমেদ বলেন, আপনারা পাকিস্তানিদের পক্ষ থেকে রাজাকার বাহিনীর সঙ্গে আঘাত করে মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ করেছেন, চান্দিনার কংগ্রাই গ্রামে গণহত্যা চালিয়েছেন, বাড়িতে আগুন লাগানোর ঘটনা রয়েছে। এসব ঘটনার পরও কি নিজেদের বড় দেশপ্রেমিক দাবি করবেন? তিনি জামায়াত ইসলামের প্রতি হুঁশিয়ারি করে বলেন, আপনারা মুখের সামনে কথা বলবেন, আপনারা ঘাটাঘাটি করতে যাবেন না, ঘাটতে গেলে দুর্গন্ধ ছড়াবে। মহান মুক্তিযুদ্ধে আপনারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করেছেন। শেখ মুজিবুর রহমান জামায়াত ইসলামীকে দল হিসেবে স্বীকৃতি দেয়নি। যখন এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হয়, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাদের দল করার সুযোগ দিয়েছেন। ডক্টর রেদওয়ান আহমেদ বলেন, আপনারা দল গোছাচ্ছেন ভালো কথা, কিন্তু দেশের স্বাধীনতা ও নিজেদের দেশপ্রেমিক দাবি করে কোনো বিভ্রান্তি সৃষ্টি করবেন না। 20 দলীয় জোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে বড় কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটভুক্ত হয়ে হয়তো প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব হবে। একা একা রাজনীতি করে জেতা মোটেও সম্ভব না। যশোরে মাহফিলে আজহারী, আল্লাহ মানবজাতিকে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। খ্যাতনামা ইসলামিক স্কলার ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, আল্লাহ তাআলা মানবজাতিকে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। মহাবিশ্বের সব সৃষ্টির জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন। জলস্থলে মানুষের বাহন দিয়েছেন। আকাশ এবং জমিনে যা কিছু আছে সবই মানুষের কল্যাণে দেওয়া হয়েছে। তিনি বলেন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সবই আল্লাহ মানুষের মঙ্গল ও কল্যাণে সৃষ্টি করেছেন। সর্বত্র মানুষের শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। মানুষকে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দেওয়া হয়েছে। এই স্বাধীনতা মানুষ ভালো অথবা মন্দ উভয় কাজে ব্যবহার করতে পারে। তরুণ প্রজন্মের জনপ্রিয় এই ইসলামিক বক্তা বলেন, সমাজে হিংসা, বিদ্বেষ, বিশৃঙ্খলা, বিস্তৃতি ঘটেছে। মানুষের কাজে পশুর থেকেও হার মেনে যায়। ইসরায়েল ফিলিস্তিনে বর্বর হামলা চালাচ্ছে, সভ্যতাকে তারা ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আজহারী বলেন, বিশ্বে জনসংখ্যা বাড়ছে, কমছে মানুষ, নাক কান চোখ মুখ সবার আছে, কিন্তু সমাজে ভালো মানুষ কমে যাচ্ছে। আল কোরআনের আলোকে জীবন গঠন করে উন্নত সুন্দর মানুষ হতে হবে। তিনি বলেন, মানুষ মৃত্যু ছাড়া সবকিছু জয় করতে পারে, মানুষ হারে না। মানব সম্পদের উন্নয়ন ছাড়া কোনো দেশকে উন্নত করা সম্ভব না। জনপ্রিয় এই বক্তা বলেন, উগ্রবাদ কিংবা জঙ্গিবাদ নয়, ইসলামের শ্রেষ্ঠত্বের বাণী তুলে ধরতে হবে বুদ্ধিবৃত্তিকভাবে, উত্তম পন্থায়। প্রযুক্তি ও বিজ্ঞানের সদ্ব্যবহার করে মানুষকে ইসলামের পথে আনতে হবে। ধাপে ধাপে সংসদকেও ইসলামের আলোয় আলোকিত করতে হবে। একমাত্র ইসলামকে অনুসরণ করে শান্তি ও কল্যাণ নিশ্চিত করা যাবে। অন্য কোনো পন্থা শুধু অশান্তি বয়ে আনবে। মাহফিলে খুলনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, মাগুরা সহ বিভিন্ন অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানেরা যোগ দেন। 2 মিনিটের গাঁটছড়ায় ফাটল, প্রবল বাকযুদ্ধ। কঠিন চড়াই উচ্চয়ের পথ বেয়ে অটুট রাজনৈতিক ঐক্য, এজন্য কিছু দামও দিতে হয়েছে বিভিন্ন সময়, তবুও ভাঙেনি জোড়া। রাজনৈতিক স্বার্থে এখন দুই দলের পথ দুই দিকে গেছে বেঁকে। প্রায় 3 দশকের রাজনৈতিক মিত্রকে এখন পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে বাকযুদ্ধ, অতীত নিয়ে তির্যক মন্তব্য, সমসাময়িক আচরণ নিয়ে প্রশ্ন সমালোচনা এখন দুই দলের নিত্যসঙ্গী। প্রশ্ন উঠেছে, তাহলে কি রাজনৈতিক মিত্র বলে কোনো কথা নেই? রাজনীতিতে নিজেদের স্বার্থ সবচেয়ে বড় কথা। আর তা না হলে এক সুরে কথা দুই দল, বিএনপি জামায়াত কেন এখন উল্টো সুরে গাইবে? এক অন্তর দুই দেহ, দল দুটি ঐক্যের শপথ ভুলে অনেকটাই মুখোমুখি। জামায়াত চাচ্ছে সব সংস্কার শেষে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ, আর বিএনপি চাচ্ছে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন। এদিকে জামায়াত এককভাবে 300 আসনের প্রার্থিতার ঘোষণা দিয়েছে। কয়েকটি ইসলামী দল নিয়ে নির্বাচনী মোর্চা গঠনের প্রয়াস চালাচ্ছে। অন্যদিকে বিএনপিও নির্বাচন সামনে রেখে মিত্র দলগুলোর সঙ্গে সংলাপ করে যাচ্ছে। তবে এখানে বিএনপির সঙ্গে নেই জামায়াত। এ নিয়ে 2 মিনিটের টানাপোড়েনের মধ্যে আগুনে ঘি ঢেলেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য। সম্প্রতি রাজধানী শেরেবাংলা নগরে এক অনুষ্ঠানে বিএনপি একসময়ের মিত্র জামায়াত ইসলামের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, 5ই আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রক কাটে তাদের জনগণ চেনে। আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই না, খুব নীরবে আপনারা সব অপকর্মের সঙ্গে জড়িত।
শেখ হাসিনাকে ব্যাংক আত্মসাতের পর 5ই আগস্টের পর আপনাদের আত্মসাতের ঘটনা জনগণ দেখেছে। 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে এমন মন্তব্য করে রিজভী আরো বলেন, আপনাদের 71-এর ভূমিকা কি তা জনগণ জানে। আপনারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। রুহুল কবির রিজভীর বক্তব্যকে সমর্থন করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, জামায়াত যে ধরনের কথা বলে আসছে তাতে নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেওয়াটা স্বাভাবিক। এদিকে রুহুল কবির রিজভী কঠোর সমালোচনা করার প্রতিবাদ জানিয়ে জামায়াত সব মিলিয়ে দল দুটির দূরত্ব এখন দৃশ্যমান। তবে জামায়াত নেতারা এও বলেছেন, মাঠে অনেক রাজনৈতিক কথা হয়, সব দলই সংস্কার চায়। তারা সংস্কারের জন্য কোনো সময় বেঁধে দিতে চান না। তাদের পারস্পরিক সম্পর্কে চূড়ান্ত পর্যায়ে কোনো ঘাটতি হয়েছে বলে মনে করেন না দলটির নেতারা। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেছেন, রিজভির বক্তব্য বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জামায়াতের রাজনীতি ভারতের আধিপত্য ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ভূমিকা জাতি নিয়েছে। এই কারণে সম্ভবত রিজভির গাত্র দেওয়া হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর ও অপবাদের রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। রফিকুল ইসলাম বলেন, জামায়াত ট্রক কাটা ও ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি করতে করেনি। জামায়াত ইসলাম নিয়েও রাজনীতি করে না। 2018 সালে প্রতিষ্ঠিত জোটকে এনইএ ভিন্ন মতের সঙ্গে জোট গড়ে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য বিএনপি করেছিল তা কি জাতির সঙ্গে মুনাফিকি নয়? 1999 সালে 4 দলীয় জোট গঠিত হয়। এ জোটের প্রধান দুটো দল ছিল বিএনপি ও জামায়াত ইসলামী। দল দুটি 2001 সালে নির্বাচনে ক্ষমতায় আসে। এরপর আবার বিরোধী দলে যায়। 4 দলীয় জোট থেকে 20 দলীয় জোট হয়। শেখ হাসিনা শাসনের শেষ দিকে দল দুটির মধ্যে দূরত্ব দেখা দেয়। গত কয়েক বছর ধরেই নানা বিষয়ে টানাপোড়েন চলছে বিএনপি ও জামায়াতের মধ্যে। এই কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নেতৃত্বাধীন যে যুগপৎ আন্দোলন শুরু হয়েছিল তাতে আনুষ্ঠানিকভাবে জামায়াতকে অন্তর্ভুক্ত করা হয়নি। ওই আন্দোলন দুটি কর্মসূচি পালন করলেও বিএনপি বিরুদ্ধে নানা অভিযোগ এনে পরবর্তী সময়ে সেসব থেকেও নিজেকে গুটিয়ে নেয় জামায়াত। পরে কারাগারে মাওলানা দেলোয়ার হোসেন সাইদের মৃত্যুতে বিএনপি শোক প্রকাশ এবং তাকে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সাজা দেওয়ার প্রতিবাদে জামায়াতের বিবৃতির পর দুই দল আবার পরস্পরের কাছাকাছি আসতে শুরু করে। জুলাইয়ের ছাত্র জনতা তুমুল আন্দোলনের সময় জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিলে জামায়াতের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হয় বিএনপির। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়ে জামায়াত ও বিএনপির মধ্যে মতপার্থক্য তৈরি হয়। 5ই আগস্টের পর থেকে জামায়াতের সঙ্গে বিএনপি দূরত্ব প্রকাশ্যে আসতে থাকে। অন্তর্বর্তী সরকার গঠনের কিছুদিন পর ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে নির্বাচনের দাবি নিয়ে মির্জা ফখরুল বক্তব্য দেওয়ার প্রতিক্রিয়া জানান জামায়াত আমির। ওই সময় তিনি বলেন, বন্যায় দেশ আক্রান্ত, ওই সময় কেউ নির্বাচন জিকির তুললে জাতি তা মানবে না। এর জবাবে দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, যাদের জনসমর্থন নেই তারা এ ধরনের বিভিন্ন চিন্তাভাবনা করে। আমি কোনো দলের নাম বলছি না। যাদের ভোটে যাওয়ার সামর্থ্য নেই তারাই নির্বাচনের বিরুদ্ধে। তখন থেকে নির্বাচন নিয়ে দুই দলের নেতারা পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে আসছিলেন। যদিও তারা কেউ দলের নাম উল্লেখ করে কিছু বলেনি, তবে এতদিন নাম না নিয়ে পরস্পরকে দোষারোপ করলেও এখন নাম ধরেই বাহাস চলছে। দেশের বিভিন্ন স্থানে বিএনপি, জামায়াত এবং ছাত্রদল শিবিরের সঙ্গে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, সভা সমাবেশের বক্তব্য, বিবৃতি, মন্তব্য ছড়াছড়ি চলছে। জামায়াতের শীর্ষ নেতারা সভা সমাবেশ থেকে বিএনপিকে ইঙ্গিত করে দখল বাণিজ্য সহ করার সমালোচনা করে বক্তব্য রেখে চলেছে। রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনের থাকা নিয়েও বিএনপি জামাত মতানৈক্য হয়। গত অক্টোবরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি তুলেছিল বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। রাষ্ট্রপতির পদত্যাগের মাধ্যমে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করে তারা আসলে কি করতে চায় এ নিয়ে ওই সময় সন্দেহ তৈরি হয় বিএনপিতে। দলটি প্রকাশ্যে সেই দাবির বিরোধিতা করেছিল, তবে জামায়াত নেতারা শিক্ষার্থীদের অবস্থানে সায় দেন। যদিও বিএনপি সহ বিভিন্ন দলের বিরোধিতার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দাবি থেকে সরে আসতে হয়। এছাড়া বিভিন্ন সময় ছাত্র নেতাদের বক্তব্যে রাজনৈতিক দলের সমালোচনাকে বিএনপি নেতারা সহজভাবে নিতে পারেননি। সবশেষ জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েও বিএনপি নেতৃত্ব অসন্তুষ্ট হয়েছেন। ছাত্র আন্দোলনে জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়ে বিএনপি বিভিন্ন পর্যায়ে কথা হয়। স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে 72-এর সংবিধানকে কবর দেওয়াকে হুমকিতে দলটির নেতাকর্মীদের অনেকে ক্ষুব্ধ, বিরক্ত। তাদের অনেকেই মনে করেন এই উদ্যোগের সঙ্গে নির্বাচনকে বিলম্বিত বা দীর্ঘায়িত করার চেষ্টারও যোগসূত্র থাকতে পারে। সূত্র মতে ছাত্রদের এই ঘোষণাপত্রের বিষয়টি বাদ দেওয়ার জন্য সরকারকে এক ধরনের বার্তাও দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে। এছাড়া ওই বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে লন্ডন থেকে টেলিফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে জামায়াত সহ সমমনারা শিক্ষার্থীদের উদ্যোগকে সমর্থন করেনি, কিন্তু বিএনপির বিরোধিতায় কিছু করতে হয় তাদের। এরপর দফায় দফায় বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্ররা ওই ঘোষণাপত্রের বিষয়টি স্থগিত করলেও মার্চ ফর ইউনিটি কর্মসূচি অব্যাহত রাখে। এদিকে সংসদ নির্বাচন কবে হবে বিষয়টি এখন স্পষ্ট নয়, কিন্তু নির্বাচন রোডম্যাপ নিয়ে বিএনপি যতটা সরব, জামায়াত ততটাই নীরব। নির্বাচন নিয়ে জামায়াতের পক্ষ থেকে তেমন তাড়া নেই। গত 16ই ডিসেম্বর বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় অসন্তুষ্টি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে জামায়াত রোডম্যাপ ঘোষণার বিষয়ে সরকারকে কোনো চাপ দেয়নি, এ বিষয়ে তারা কৌশলী ভূমিকা দেখাচ্ছে। বিএনপির অনেকে আশঙ্কা অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদে শাসন ক্ষমতায় থাকতে পারে। এক্ষেত্রে তারা গণঅভ্যুত্থানের নায়ক ছাত্র নেতাদের কারো কারো বক্তব্য ও তৎপরতার সঙ্গে জামায়াতের যোগসূত্র দেখতে পাচ্ছেন। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জামায়াতের এক ধরনের প্রভাব রয়েছে বলে তারা মনে করেন। নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকার, জামায়াত ও ছাত্র নেতৃত্ব তিন পক্ষ বিএনপি বিরোধী প্রচারণায় নেমেছে। জামায়াতের নেতৃত্বে যে জোট গঠনের প্রক্রিয়া চলছে, এটিও বিএনপিকে কোণঠাসা করার প্রক্রিয়া বলে মনে করছেন তারা। তবে জামায়াত নেতারা বলছেন, মাঠে অনেক রাজনৈতিক কথা হয়, তাতে বিএনপির সঙ্গে তাদের কোনো দূরত্ব তৈরি হয়েছে বলে তারা মনে করেন না। সব দলই সংস্কার চায়, তারা সংস্কারের জন্য কোনো সময় বেঁধে দিতে চান না। তাদের পারস্পরিক সম্পর্কে কোনো ঘাটতি হয়েছে বলে মনে করেন না। অন্যদিকে বিএনপির কর্মকাণ্ডে জনগণ ক্ষুব্ধ হয়, তাদের জনপ্রিয়তা বাড়ছে, এতে বিএনপি ঈর্ষা হচ্ছে। বাম ঘরানার রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে বিএনপি ভেতরে ভেতরে জামায়াত বিরোধী এক ধরনের অপপ্রচার চালাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।